একটি কদমের বিনিময়ে 1 বছর তাহাজ্জুদের সওয়াব এবং 1 বছর রোজা রাখার সওয়াব আপনি পাবেন। 200 কদম পায়ে হেঁটে আপনি মসজিদে গিয়েছেন, তাহলে আপনি 200 বছর তাহাজ্জুদ পড়ার সওয়াব এবং দিনে রোজা রাখার সওয়াব পাবেন। আলহামদুলিল্লাহি কাফা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা ইবাদিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। আজ আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি জুমার দিন কিছু ফজিলত আছে, সেই ফজিলতগুলো আপনাদের সম্মুখে তুলে ধরার জন্য। আমি মাদ্রাসার বিশেষ জরুরতের জন্য আমি ব্যস্ত থাকি, এই জন্য আপনাদের সম্মুখে সঠিক টাইমে ভিডিও নিয়ে আসতে পারি না। তো আজকে যেহেতু জুমার দিন, আজকে মাদ্রাসার ছুটি আছে, আজকে জরুরত কমিয়ে নিয়েছি। আজকে আপনাদের সম্মুখে আমি ইনশাআল্লাহ জুমার দিনের কিছু আলোচনা করব। তো জুমার দিন বিশেষ একটি ফজিলত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে হাদিসটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাসালা ইয়াউমাল জুমআতি ওয়া তাসালা ওয়া বাকা ওয়া বাতাকা ওয়া মাশা ওয়া লাম ইয়াবকা ওয়া দানা মিনাল ইমামি ওয়াস্তামা ওয়া লাম ইয়ালগা। এই যে একটি হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন অতি তাড়াতাড়ি গোসল করলেন এবং গোসল করার পর সে জুমার দিকে রওনা হলেন। হ্যাঁ, জুমার দিনে যে গেলেন, জুমার দিকে নামাজের জন্য গেলেন, কিন্তু সবাইটা আহ্বান করে যায়নি, বরং সে নিজে পায়ে হেঁটে গিয়েছেন আর ইমামের নিকটবর্তী হয়ে বসেছেন। ইমামের নিকটবর্তী হয়ে বসে ইমামের কথাবার্তা শুনলেন, ইমাম যাহা কিছু খুতবা পাঠ করলেন শুনলেন। ওয়ালাম ইয়ালগা, এটি বিশেষ একটি জিনিস হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে ব্যক্তি কোনো লঘু করে নাই। এখন লঘু জিনিসটা কি আমাদেরকে বুঝতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আছে যে কি লঘু হলো, যদি কোনো মানুষ শুক্রবার বা জুমার দিন অপর এক ভাইকে বলে, এ ভাই চুপ হ, এটা হলো লঘু। তো জুমার দিন যখন আপনি নামাজ পড়তে গিয়েছেন, তো নামাজ পড়তে গিয়ে কারোর সঙ্গে কোনো আলোচনা করা যাবে না, কোনো কথাবার্তা করা যাবে না। আপনি যখন গিয়েছেন, তো যাওয়ার পর আপনি যতটুকু আপনার সুন্নত করার দরকার সুন্নত পড়লেন, দোয়া তাজকিরার মধ্যে আপনি লেগে গেলেন। লাগানোর পর যখন ইমাম সাহেব আসবে, খুতবা দিবে এবং নামাজ শেষ করে আপনি অন্য সুন্নত বা কারোর সাথে কথাবার্তা বলতে পারেন। যদি এইভাবে আপনি নামাজ পড়েন, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন যে কানা বিকুল্লি খুতওয়াতিন, প্রত্যেকটা পায়ের বদলায়, যে প্রত্যেকটা কদমের বদলায় আজরু সালাতিন, 1 বছর ইবাদতের সওয়াব পাবেন। 1 বছর ইবাদতের সওয়াব, অর্থাৎ 1 বছর আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা বলছেন যে 1 বছর রাত্রিবেলা তাহাজ্জুদ পড়া এবং 1 বছর নফিল নামাজ পড়া 1 কদমের বিনিময়ে পাবে। তাহলে এখন চিন্তা করা দরকার, যদি আমাদের বাড়ি মসজিদ থেকে না 100 পাও দূরে হয়, অথবা আমার বাড়ি মসজিদ থেকে 200 পাও দূরে হয়, আমরা যদি 200 পাও হেঁটে মসজিদে আসি, এইভাবে নামাজ পড়ি, যেভাবে নামাজ পড়ার জন্য রাসূলুল্লাহ বলছেন যে অতি তাড়াতাড়ি জুমার দিন আসবে এবং জুমার দিন আসার পর গোসল করবে, সে আবার গোসল করে অতি তাড়াতাড়ি মসজিদ দিকে রওনা হবে, পায়ে হেঁটে যাবে, সবাইতে আহ্বান করবে না। আর ইমামের নিকটবর্তী হয়ে যতটুকু ইমাম খুতবা পাঠ করবে, খুতবা মনোযোগ সহকারে শোনার পর সে নামাজে মগ্ন হবে। তো নামাজে মগ্ন হবে, নামাজ শেষ করার পর সে তার সুন্নত বা নওয়াফিল বা ইত্যাদি কাম লেগে যাবে, আর লঘু করবে না। লঘু অর্থ আমি বলেই দিয়েছি যে কোনো সাথীকে, কোনো ভাইকে বলা যাবে ভাই চুপ হ, এই ভাই পাথরটা হাঁটিয়ে দাও, অথবা এই ভাই ওই টুকরি পোষে কালেকশন করার জন্য যে একটা বাক্স বানাচ্ছে, বাক্সটা চালু করে দাও। এইরকম অনর্থক যে কথাগুলো আছে, এই কথাগুলো বলা যাবে না। আপনি এসেছেন নামাজ পড়ার জন্য, এসেছেন নামাজ, আপনি জুমার দিন যখন এসেছেন, আসার পর আপনি যতটুকু সুন্নত নওয়াফিল পড়ার দরকার আপনি পড়বেন, পরবার জিকির আজকারের মধ্যে আপনি লেগে গেলেন। ইমাম সাহেব যখন খুতবা পাঠ করবে, আপনি অতি মনোযোগ সহকারে খুতবাটা শুনবেন। শোনার পর ইমাম সাহেব যখন নামাজ পড়াবেন, নামাজ পড়ার পর শেষ হয়ে গেল আপনার কাম,
যদি এইভাবে আপনি পড়তে পারেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য বলেছেন যে কি প্রত্যেক কদমের বিনিময়ে 1 বছর তাহাজ্জুদের সওয়াব এবং 1 বছর রোজা রাখার সওয়াব আপনি পাবেন। তাহলে আপনার বাড়ি যদি 200 কদম দূরে হয়, 200 কদম পায়ে হেঁটে আপনি মসজিদে গিয়েছেন, তাহলে আপনি 200 বৎসর তাহাজ্জুদ পড়ার সওয়াব এবং দিনে রোজা রাখার সওয়াব পাবেন। আপনার পা আপনি যদি 100 কদম হেঁটে মসজিদে গিয়েছেন, তাহলে আপনি 100 বৎসর তাহাজ্জুদ পড়ার সওয়াব এবং দিনের বেলা রোজা রাখা, রাত্রিবেলা তাহাজ্জুদ পড়ার সওয়াব আপনি পাবেন। তো এটা বিশেষ একটি আমল। ইনশাআল্লাহ আপনি যদি চেষ্টা করেন তাহলে আপনি এই আমলটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলছেন আপনি এইভাবে সওয়াব অর্জন করতে পারেন যদি আপনি এইভাবে আমল করেন। আমল একদম সহজ। তো ইনশাআল্লাহ আমরা আমল করব যে অতি তাড়াতাড়ি আমরা গোসল করবো, অতি তাড়াতাড়ি মসজিদে দিকে যাবো, পায়ে হেঁটে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর যে কারোর সাথে কোনো আমরা কথাবার্তা বলবো না যতক্ষণ পর্যন্ত আমরা নামাজ শেষ হচ্ছে। নামাজ শেষ হওয়ার পর ইনশাআল্লাহ কারোর সাথে যদি জরুরত থাকে তাহলে আমরা আলোচনা করবো, নতুবা না। এইভাবে যদি নামাজ পড়তে চাই, পড়তে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের জন্য সওয়াব।